ধসের জেরে বন্ধ NH 10, ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। গতকাল দেখেছিলাম হঠাৎ করে গাড়ির সামনে পাথর গড়িয়ে পড়ে এবং তারপর থেকেই ধসের জেরে বাংলা সিকিম লাইফলাইন বন্ধ। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, যান চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? তুমি যে কথাটা জানালে যে ধসের জেরেই কিন্তু নতুন করে বিপর্যয় নেমে এসেছে পাহাড়ি রাস্তায়, বিশেষ করে বাংলা সিকিম লাইফলাইন, এবং সেই রাস্তা সংস্কারের জন্য কিন্তু আজও দিনভর বন্ধ থাকবে এই 10 নম্বর জাতীয় সড়ক ঘুরপথ, অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক থেকে গরুবাথান হয়ে লাভা, কুশমাল, আলগারা হয়ে কালিম্পং, এবং যে সমস্ত যাত্রী বা পর্যটক সিকিম যাবেন তাদের সিকিম আবার ওই কালিম্পং থেকে মংসং হয়ে রংপুরে পৌঁছাবে। অনেকটা ঘুরপথ, কিন্তু যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কিন্তু NHIDCL এই সিদ্ধান্ত নিয়েছে যাতে আবার রাস্তায় জাতীয় সড়ক দ্রুত সংস্কার করা যায় এবং আবারও তার স্বাভাবিক অবস্থা ফেরানো যায়। বেশ, ধন্যবাদ পার্থ। খড়দায় জমি হাঙরের দৌরাত্ম্য, কাটা গাছ আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে পুকুর, তারপর সেই জমিতে ফ্ল্যাট তৈরির ছক। ধূপগুড়িতে আবার আবর্জনা ফেলে নয়াঞ্জলি ভরাট। অভিযোগের আঙুল পুরসভার বিরুদ্ধে, তারা অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুকুরের বুকে কাটা গাছ আবর্জনায় এভাবেই চলছে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার খড়দা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানকার গোস্বামী পাড়ায় রয়েছে 7 কাঠা পুকুর। প্রাচীন এই পুকুরে জমি হাঙরের নজর পড়েছে। পুকুর বুজিয়ে বহুতল তৈরির ছক। এর জন্য পুকুরের চারপাশ ঘেরা হয়েছে টিন দিয়ে, বসানো হয়েছে গেট, যাতে ভেতরে কি চলছে সেটা কারো নজরে না পড়ে। এরপর পুকুরে কখনো ফেলা হচ্ছে কাটা গাছ, কখনো আবার পুরো এলাকার আবর্জনা। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। এখানে প্রকাশ্যে এখানে ভরাট চলছে। এটা একটা পুকুর ছিল, আমরা হয়তো ছোটবেলা অনেকটাই দেখেছিলাম, পুকুরটা বিশাল বড় ছিল। দিনের পর দিন এটাকে ভরাট করা হচ্ছে এবং চেষ্টা চলছে আগামী দিনের কোনো কিছু নির্মীয়মান করা কিছু। এবার এটা অবশ্যই প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পৌরসভার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের এটা ইমিডিয়েটলি দেখা হচ্ছে। পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কি করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব। জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এ পথে 2 নম্বর ব্রিজ লাগোয়া এলাকায় রাস্তার পাশে নয়াঞ্জলি, এই নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভায় 16টি ওয়ার্ড, এখানকার আবর্জনা ফেলার জন্য নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নয়াঞ্জলিতে। এই সুযোগে দখল হয়ে যাচ্ছে নয়াঞ্জলি। কি তৈরি হচ্ছে এখানে? গাড়ির নরেজ থেকে ও কাজটা দিচ্ছে, আমরা কাজ করতেছি এখানে। এগুলো তো পুরসভার নোংরা ঠোংরা, এগুলো আবর্জনা ফেলাচ্ছে, এখানে ভরাট করতেছে, এটা কি ঠিক? তা তো যায় না, কিন্তু আমরা তো আর বলতে পারবো না। প্রথম কথা হলো পৌরসভার কোনো নোংরা ফেলা হয় না। আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, কে বা কারা রাতে অপরাধ সেটা তারাই বলতে পারবে। এবং যদি কোনো পুকুর ভরাট হয়ে থাকে অবশ্যই পুলিশ দেখবে, এবং আমরা যতগুলো অবৈধভাবে কাজ শুরু হয়েছে সেগুলো সবগুলোই বন্ধ করা হয়েছে এবং এই অবৈধ কাজটাও বন্ধ করা হবে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।